হ্যালো রেডিওগ্রাফার্স বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে এমআরআই ব্রেনের যে অ্যানাটমি দেখাবো, এবং আজকে মূলত অ্যানাটমিটা দেখাবো ব্রেনের যে মিড সেজিটাল ইমেজটা আছে এর মধ্যে কি কি অ্যানাটমি আছে এগুলো আমি এখন দেখাবো। তো এখন আমি প্রথমে এই ব্রেনের যে লোবগুলো আছে এই লোবগুলো কোন লোবটা কোথায় আছে এটা দেখাবো। তারপর ব্রেন স্টেমের কোন কোন পার্টের কি নাম এগুলো দেখাচ্ছি। তাহলে প্রথমেই দেখো যে এই সামনের যে অংশটা ব্রেনের, এখানে একটা ফিশার আছে। এই ফিশার থেকে এই অংশটা, এটা হচ্ছে ফ্রন্টাল লোব। তো আমি এটা লিখে দিচ্ছি এদিক দিয়ে আমাদের বোঝার সুবিধার্থে। ফ্রন্টাল লোব, ফ্রন্টাল লোব একটু দূরে নিয়ে যায় তাহলে দেখতে সুবিধা হবে। এটা ফ্রন্টাল লোব। এখন ফ্রন্টাল লোবের পিছনে যেটা আছে এই অংশটুক এটাকে বলে হচ্ছে প্যারাইটাল লোব। আমি প্যারাইটাল লোব লেবেলিং করছি। যেহেতু আমি এক হাত দিয়ে টাইপ করছি জন্য টাইপটা একটু স্লো হতে পারে। তাহলে এই অংশটুকু হচ্ছে প্যারাইটাল লোব, এবং প্যারাইটাল লোবের পিছনে আছে হচ্ছে অক্সিপিটাল লোব। তাহলে অক্সিপিটাল লোবটা হচ্ছে এই অংশটুকু হচ্ছে অক্সিপিটাল লোব। তাহলে আমরা তিনটি লোব এই মিড সেজিটাল ইমেজে আমরা দেখলাম। এখন প্রশ্ন হলো তাহলে টেম্পোরাল লোবটা কোথায় গেল। এখন দেখো এই স্লাইসটা হচ্ছে ব্রেনের একদম মাঝখানের মিড সেজিটাল স্লাইস। টেম্পোরাল লোবগুলো থাকে ব্রেনের দুই পাশে, দুই সাইডে থাকে, অর্থাৎ একটা রাইট সাইডে একটা লেফট সাইডে। তাই এই ইমেজে টেম্পোরাল লোবটা দেখা যাচ্ছে না। তো ব্রেনের আরেকটা ইম্পর্টেন্ট অংশ হচ্ছে সেরেবেলাম। তো সেরেবেলাম হচ্ছে এই যে এই অংশটুক অক্সিপিটাল লোবের নিচে যে এই অংশটুক হচ্ছে সেরেবেলাম। এটা আমি লেবেলিং করি সেরেবেলাম। তাহলে আমরা সেরেবেলাম দেখলাম। ছবিটা একটু ছোট করে নেই তাহলে আমার লেখাগুলো আরো জায়গা পাবে। তো এখন মোটামুটি বড় অংশগুলো শেষ। এখন এই যে মাঝখানে যে সাদা যে অংশটুকু, এটাকে কি বলে? এটাকে বলে কর্পাস ক্যালোসাম। ঠিক আছে, আমি এটাকেও লেবেলিং করে দিই। কর্পাস ক্যালোসাম। তো কর্পাস ক্যালোসাম হচ্ছে এই অংশটুকু হচ্ছে কর্পাস ক্যালোসাম। এখন কর্পাস ক্যালোসামের তিনটা পার্ট। হ্যাঁ, তো সামনের যে অংশটুকু এই অংশটুকু বলে জেনু, মাঝখানের অংশটুকু বলে বডি, এবং এর পরেরটুকু অংশ বলে পেছনের অংশটা পোস্টেরিয়র যে পার্টটা এটা হচ্ছে স্প্লেনিয়াম। তাহলে এই অংশটা হচ্ছে জেনু। জেনু অফ কর্পাস ক্যালোসাম, আমি পুরাটা লিখলাম না। আর এই অংশটা হচ্ছে বডি অফ কর্পাস ক্যালোসাম, এবং এই অংশটা হচ্ছে স্প্লেনিয়াম অফ কর্পাস ক্যালোসাম। স্প্লেনিয়াম
স্প্লেনিয়াম অফ কর্পাস ক্যালোসাম। তাহলে কর্পাস ক্যালোসামের পার্টগুলো আমরা চিনে ফেললাম। তো এখন আমি যদি আরেকটু নিচে আসি, তো এখানে একটা অর্গান দেখা যাচ্ছে, তো এটা হচ্ছে থ্যালামাস। এটা হচ্ছে থ্যালামাস, ব্রেনের একটা অংশ। থ্যালামাস খুব ইম্পর্টেন্ট একটা পার্ট ব্রেনের। এটা হচ্ছে থ্যালামাস। তো এখন আমি ব্রেন স্টেমটা দেখাচ্ছি, যে এই থ্যালামাসের নিচ থেকে এই সার্ভাইকালের শুরুর যে অংশটা, এই অংশটুকু পর্যন্ত হচ্ছে ব্রেন স্টেম। তো ব্রেন স্টেমের তিনটা পার্ট, একটা হচ্ছে মিড ব্রেন, আর একটা হচ্ছে পন্স, আর একটা হচ্ছে মেডুলা। ঠিক আছে, তাহলে মিড ব্রেন কোনটা? এই থ্যালামাসের নিচে যে এই অংশটুকু, এটা হচ্ছে মিড ব্রেন। মিড ব্রেন, এটা হচ্ছে মিড ব্রেন। আর এই যে গোল যে অংশটা ডিমের মতো, এইটাকে বলে হচ্ছে পন্স, PONS, পন্স। এবং পন্সের নিচে যে এই অংশটুকু, যেটা নিচের দিকে এসে স্পাইনাল কর্ডের রূপ নিয়েছে, এই অংশটুকু বলা হচ্ছে মেডুলা। মেডুলা। তাহলে আমাদের মিড ব্রেন বা ব্রেন স্টেম আমরা চিনলাম, এটা হচ্ছে মিড ব্রেন, আর এটা হচ্ছে পন্স, আর এটা হচ্ছে মেডুলা। আর এই অংশটুকু হচ্ছে সার্ভাইকো মেডুলারি জাংশন, অর্থাৎ এখানে মেডুলা এবং সার্ভাইকাল স্পাইনাল কর্ড এখানে যুক্ত হয়েছে। তাহলে এই অংশটাকে আমরা বলতে পারি সার্ভাইকো মেডুলারি জাংশন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সার্ভাইকো মেডুলারি জাংশন। তো এই পর্যন্ত আমরা যা শিখেছি এগুলো আমি সবগুলো ডিলিট করে দিচ্ছি, তারপর আমি নতুন করে আবার লেবেলিং করছি যেগুলো দেখানো হয়নি। তো এজন্য আমার কি করতে হবে, কিভাবে আমি গ্রাফিক্স গুলো ডিলিট করতে পারি সবগুলো একসাথে। আমি যে লাইনগুলো এরোগুলো টানলাম এবং লেখাগুলো লিখলাম, আমি সবগুলো একসাথে কিভাবে ডিলিট করব। তাহলে আমাকে রাইট ক্লিক করে, এখন আমি যে গ্রাফিক্স গুলো ড্রয়িং করেছি ছবির উপরে, এরোগুলো এবং লেখাগুলো, এগুলো আমি সবগুলো একসাথে ডিলিট করতে চাচ্ছি। তাহলে সেটা কিভাবে করব? আমাদের মাউসে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পরে সিলেক্ট অল গ্রাফিক্স। সিলেক্ট অল গ্রাফিক্স হয়ে গেল। এটা সিলেক্ট হওয়ার পরে আমার কিবোর্ডে যে ডিলিট অপশন আছে, ডিলিট বাটন, কিবোর্ডে যে ডিলিট বাটনটা আছে, এটা আমি প্রেস করলে কিন্তু সব একসাথে ডিলিট হয়ে যাবে। ম্যাজিক। তো ঠিক আছে, এখন যে বাকি অ্যানাটমি গুলো আছে এগুলো আমি দেখাই। এখন আমি ভেন্ট্রিকেল যেগুলো দেখা যাচ্ছে, ভেন্ট্রিকেল গুলো দেখাচ্ছি। এই যে কর্পাস ক্যালোসামের নিচে যে এই যে কালো অংশটা, ডার্ক যে পার্টটা, যেহেতু এটা একটা T1 ওয়েটেড ইমেজ, এজন্য এখানে ফ্লুইড ডার্ক আসছে। সরি, আমি তো স্কেল দিয়ে দিলাম, আমি দিব হচ্ছে অ্যানোটেড। তো এই অ্যানোটেড দিয়ে আমি দেখাচ্ছি হচ্ছে এই অংশটুকুর নাম কি, ল্যাটারাল ভেন্ট্রিকেল। ঠিক আছে, LATERAL, ল্যাটারাল ভেন্ট্রিকেল, VENTRICLE। তাহলে আমরা ল্যাটারাল ভেন্ট্রিকেল চিনে ফেললাম। আচ্ছা, আরেকটা ভেন্ট্রিকেল আছে হচ্ছে এখানে, ফোর্থ ভেন্ট্রিকেল, অর্থাৎ এটা হচ্ছে ব্রেন স্টেম বা মিড ব্রেন এবং সেরেবেলাম, এই দুটার মাঝখানে আছে কি, ফোর্থ ভেন্ট্রিকেল। ফোর্থ ভেন্ট্রিকেল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে
ফোর্থ ভেন্ট্রিকেল। আচ্ছা, এখন পিটুইটারি গ্ল্যান্ড কোনটা তাহলে? এই যে পন্সের সামনে এই যে ছোট একটা গ্ল্যান্ড দেখা যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের পিটুইটারি গ্ল্যান্ড। PITUITARY, পিটুইটারি, GLAND, পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ডের নিচে যে এই যে সাদা যে ফ্যাটি অংশটুক দেখা যাচ্ছে না, ফ্যাটি অংশটুক দেখা যাচ্ছে, এটাকে বলে হচ্ছে ক্লিভাস, CLIVUS, ক্লিভাস, ক্লিভাস বা ক্লাইভাস, এটা বলতে চাও, ক্লিভাস। আচ্ছা, এখন পিটুইটারি গ্ল্যান্ডের উপরে, আচ্ছা আমি ক্লিভাসটা একটু নিচের দিকে দিই, তাহলে আমার আরেকটা জিনিস দেখাতে সুবিধা হবে। আচ্ছা, এই যে এখানে একটা সাদা শিঙের মতো দেখা যাচ্ছে, এই অংশটা কি? হ্যাঁ, তো এই অংশটা হচ্ছে অপটিক কায়াজমা, ঠিক আছে? অপটিক কায়াজমা, অর্থাৎ অপটিক নার্ভ গুলো এখানে মিলিত হয়ে এই পার্টটুক তৈরি করেছে, বলে অপটিক কায়াজমা, ঠিক আছে? এখানে আর কি আছে? ও, থ্যালামাস, এটা তো আমি বলেছি যে এটা থ্যালামাস। থ্যালামাসের উপরে যে একটা এখানে একটা লাইন দেখা যাচ্ছে, এটা একটা কর্পাস ক্যালোসামের সাথে যে থ্যালামাসের যে কানেকশন, সেটা কিন্তু এই যে ফর্নিক্স এর মাধ্যমে হয়েছে। এটা হচ্ছে ফর্নিক্স, FORNIX, ফর্নিক্স, ঠিক আছে? এটা হচ্ছে ফর্নিক্স, থ্যালামাসের উপরে এবং কর্পাস ক্যালোসামের নিচে। আচ্ছা, এখানে দেখো যে এটা তো মিড ব্রেন। হ্যাঁ, মিড ব্রেনের পিছনে কিন্তু আরেকটা পার্ট, একটা অর্গান দেখা যাচ্ছে, বা একটা ব্রেনের একটা অংশ। তো এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড, ঠিক আছে? PINEAL, পিনিয়াল গ্ল্যান্ড। তো আমাদের অ্যানাটমি, তাহলে পিনিয়াল গ্ল্যান্ড আমরা চিনলাম। তো এখন আমি আমাদের মুখের দিকে আসি, যে মুখের দিকে কি কি অর্গান আছে, তো ব্রেনের সামনের দিকে ফ্রন্টাল লোবের সামনে যে অংশটুক দেখা যাচ্ছে, এখানে কালো একটা অংশ, এটাকে বলে হচ্ছে ফ্রন্টাল সাইনাস, ফ্রন্টাল সাইনাস। তাহলে ফ্রন্টাল সাইনাস আমরা চিনলাম। এবং ভিতরে আরেকটা যে কালো অংশ দেখা যাচ্ছে, ঠিক আছে, এটাকে হচ্ছে স্ফেনয়েড সাইনাস, এটাকে বলে স্ফেনয়েড, SPHE, স্ফেনয়েড সাইনাস। তো এই মিড স্যাজিটাল MRI ব্রেনে এই দুইটা সাইনাসই দেখা যায়। তারপর এটা হচ্ছে মাঝখানে তো নেজাল সেপ্টাম, এটা তো লেখার দরকার নাই। তো এই অংশটুক কি? এটা হচ্ছে, এই অংশটুকু হচ্ছে বলে নেজোফ্যারিংস, ঠিক আছে? এই অংশটুকু হচ্ছে নেজোফ্যারিংস। আমরা যদি নর্মাল অ্যানাটমি না জানি, তাহলে কিন্তু আমরা প্যাথোলজি ধরতে পারবো না। জন্য প্যাথোলজি জানার জন্য আমাদের অ্যানাটমি ভালোভাবে জানতে হবে। তো যেগুলো আমি ড্রয়িং করেছি, এগুলো আমি আবার ডিলিট করে দিচ্ছি, যেহেতু অনেক হয়ে গেছে, জায়গা কমে গেছে। এখন নেজোফ্যারিংস এর নিচে এখানে একটা জিনিস, একটা পার্ট দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের মুখের উপরে, এটাকে বলে সফট প্যালেট। সফট প্যালেট হচ্ছে সফট প্যালেট, আমাদের মুখের ভিতরের দিকে থাকে, পিছনের দিকে। আর এই যে অংশটুকু দেখা যাচ্ছে, এটা পুরোটা হচ্ছে টাং,
ঠিক আছে, ওটা হচ্ছে টাং বা জিহ্বা, TONGUE, টাং। তাহলে আমরা জানি যে নেজোফ্যারিংসের উপরের দিকে কি থাকে, একটা অ্যাডেনয়েড গ্ল্যান্ড থাকে, ঠিক আছে। ঠান্ডা লাগলে অনেক সময় এই অ্যাডেনয়েড গ্ল্যান্ডটা বড় হয়ে যায় অনেক প্যাথোলজির কারণে। এটা হচ্ছে অ্যাডেনয়েড। তো এখন আমরা সার্ভাইকাল স্পাইনের দিকে চলে আসি। এখানে কিছু অ্যানাটমি আছে ইম্পর্টেন্ট, যেমন এই অংশটুক হচ্ছে সার্ভাইকাল 1 ভার্টেব্রা, ঠিক আছে। এটা হচ্ছে C1। তো C1 রে আমরা C1 এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে অ্যাটলাস, ঠিক আছে, ATLAS, অ্যাটলাস, ঠিক আছে। সার্ভাইকাল 1 এর নাম হচ্ছে অ্যাটলাস। আর এইটাই সার্ভাইকাল 1 এর নিচে এটা হচ্ছে সার্ভাইকাল 2 এর বডি বা সার্ভাইকাল 2, C2 হচ্ছে C2, এবং C2 এর আরেকটা নাম হচ্ছে অ্যাক্সিস, ঠিক আছে, অ্যাক্সিস। এবং এই অ্যাক্সিসের সার্ভাইকাল 2 বা অ্যাক্সিসের উপরের অংশটাকে বলে হচ্ছে ওডন্টয়েড, ঠিক আছে, ওডন্টয়েড, ODONTOID, ওডন্টয়েড। এবং এই ওডন্টয়েডটা সার্ভাইকাল 1 ভার্টেব্রার ভিতরে যে ফাঁকা অংশ বা ওডন্টয়েড প্রসেস, ওটার ভিতরে ঢুকে থাকে, ঠিক আছে। আর এটা তো সার্ভাইকো মেরুলারি জাংশন, এটা আগে দেখেছি। আর এটা হচ্ছে সার্ভাইকাল, তাহলে এটা হচ্ছে আমার স্পাইনাল কর্ড, যেটা হচ্ছে সার্ভাইকাল পার্টের অংশ, মানে স্পাইনাল কর্ডের সার্ভাইকাল পার্ট, সেটা হচ্ছে স্পাইনাল কর্ড। তো মোটামুটি এগুলোই ব্রেনের মেন পার্টগুলো ছিল। তো এখন আমি ব্রেনের আরেকটা ইম্পর্টেন্ট পার্ট আছে, যেটা এই মিড সেজিটাল ইমেজে দেখা যায় না, এজন্য আমাকে কোনো এক সাইডে যেতে হবে, অর্থাৎ কোনো রাইট সাইড বা লেফট সাইডে যেতে হবে। তো এখানে দেখা যায় এটা হচ্ছে টেম্পোরাল লোব, ঠিক আছে। আমি এটা লেবেলিং করে দিচ্ছি, এটা হচ্ছে ব্রেনের টেম্পোরাল লোব। তো টেম্পোরাল লোবের ভিতরে একটা ইম্পর্টেন্ট ব্রেনের একটা অর্গান আছে, সেটা হচ্ছে হিপ্পোক্যাম্পাস। তো হিপ্পোক্যাম্পাস কোন অংশটুক, এই যে এই অংশটুক দেখা যাচ্ছে, এই যে এই অংশটুক, ঠিক আছে, এই অংশটুক হচ্ছে হিপ্পোক্যাম্পাস। এই যে এই অংশটুক, এটা হচ্ছে হিপ্পোক্যাম্পাস। তো যখন ডক্টর এপিলেপসি প্রোটোকল অ্যাডভাইস করে, তখন কিন্তু এই হিপ্পোক্যাম্পাসই মূলত ফোকাস করতে হয় এবং থিন কাট দিতে হয়। তাহলে এই অংশটুকুর নাম দিয়ে দিচ্ছি, লেবেলিং করে দিচ্ছি, এটা বলে হিপ্পোক্যাম্পাস, যেটা টেম্পোরাল লোবের ভিতরে থাকে, ঠিক আছে, হিপ্পোক্যাম্পাস। তারপর যদি আরেকটু সাইডে যাই, এখানেও কিন্তু হিপ্পোক্যাম্পাস দেখা যায়। তো হিপ্পোক্যাম্পাস দুই সাইডে আছে, টেম্পোরাল লোবের দুই সাইডে, যে রাইট টেম্পোরাল এবং লেফট টেম্পোরাল, দুই টেম্পোরাল লোবের ভিতরেই হিপ্পোক্যাম্পাস আছে। আর এখানে এটা তো সেরেবেলাম, আর এখানে আমাদের চোখ বা অরবিট বা আইবল দেখা যাচ্ছে, আইবল বা অরবিট যেটাই লিখি সমস্যা নাই, অরবিট দেখা যাচ্ছে। তো এই ছিল মূলত ব্রেনের অ্যানাটমি, মানে মেন অংশগুলো আমি দেখালাম। এখানে অনেক ছোট ছোট অনেক অ্যানাটমি আছে, যেগুলো আমি অ্যাভয়েড করেছি, এত সময় কম।
তো এই ছোট ছোট অ্যানাটমিগুলো যদি জানতে চাও তোমরা ইন্টারনেট থেকে বা নেট থেকে দেখে নিবে বা বই থেকে দেখে নিবে। আমি যে মেন যে পার্টগুলো ব্রেনের যেগুলো জানতেই হবে সেগুলো আমি দেখালাম। তো ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং আমার এই ফেসবুক পেজটি ফলো করে রাখো। ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও পাবে ইনশাল্লাহ।